নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের নিরামিষ পনিরের এই রেসিপি। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেলে বারবার বানিয়ে খাবেন, এতটা টেস্টি হয় খেতে। আর এর স্বাদ অনেকদিন পর্যন্ত মুখে লেগে থাকবে। আপনারা নিরামিষ দিনে পনিরের এই নিরামিষ রেসিপিটি বানিয়ে খেতে পারবেন, দারুণ লাগবে খেতে। আজকে আমি কিভাবে এই নিরামিষ পনিরের রেসিপিটি বানাচ্ছি, প্রথমে একটা লাইক দিয়ে স্কিপ না করে ফুল ওয়াশ করে দেবেন প্লিজ বন্ধুরা। আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে নিরামিষ পনিরের রেসিপিটা শুরু করা যাক। নিরামিষ পনিরের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির, এরকম টুকরো করে করে কেটে নিয়েছি। আর দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে, বড় সাইজের একটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 200 গ্রাম পনিরের জন্য উপকরণগুলো নিয়েছি। আপনারা যদি পনির বেশি নেন তাহলে উপকরণগুলো বাড়িয়ে নেবেন। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো পরে দেখাচ্ছি। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। নাড়াচাড়া করে তিলটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে তিলটা হালকা কালার এসছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া চীনাবাদাম একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশি ভাজা যাবে না, হালকা লাল হলেই নামিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, তিলটা লাল হয়ে গেছে, এই যে হালকা লাল হয়ে গেছে। এই অবস্থা নামিয়ে নিচ্ছি, গ্যাস অফ করে দিচ্ছি। এবার শুকনো খোলায় ভেজে নেওয়া চীনাবাদাম আর তিল একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি, গুঁড়ো করে নেব। মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি একবার। ভেজে নেওয়া চীনাবাদাম আর তিল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম গুঁড়ো হয়েছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে টুকরো করে নেওয়া টমেটো, আদা, ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দিয়ে দেবেন। এবার দিয়ে দিচ্ছি একটু জল। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। এবার পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া আলু। লবণ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
আলু ভেজে তেল আছে, আমি আর তেল দিচ্ছি না, এক্সট্রা অনেকটাই তেল আছে। ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্টটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এখন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা চীনাবাদাম আর তিল। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। তিল বাটা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পনির। পনির হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, নাহলে পনিরটা ভেঙে যেতে পারে। পনির দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ চিনি, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে আলুগুলো সিদ্ধ করে নেব। মিডিয়াম আঁচে 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এখন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর ভেঙে যাচ্ছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিচ্ছি। এবার একটা বোলে নামিয়ে নিচ্ছি। পনিরের এই নিরামিষ রেসিপিটি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। দেখুন বন্ধুরা, নিরামিষ পনিরের রেসিপি বানিয়ে
একটা বোলে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত হয়। আশা করি আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে আমার মতো এইভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন দারুণ লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।